নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, নিগম সুবিধা সংস্কৃত চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে উচ্চ মাধ্যমিক সংস্কৃত তৃতীয় সেমিস্টার সিলেবাস থেকে ব্যাকরণ সাজেশন নিয়ে আলোচনা করছি। আজকের ব্যাকরণ সাজেশন বলতে রায়মার্টিনের এই প্রশ্ন বিচিত্রায় যে সাজেশন অংশ দেওয়া আছে, সেই সাজেশন অংশ থেকে আমি তোমাদের সমাসের উপর যে আলোচনাটা দেওয়া আছে, যে সাজেশন আছে, সেটা আমি তোমাদের আজকে উত্তর করে দিচ্ছি। তোমরা মনোযোগ দিয়ে দেখো। দেখো সমাস, প্রথম প্রশ্ন, কুম্ভকার পদের ব্যাসবাক্য ও সমাসের নাম হলো, এটা হবে সি নম্বর অপশন, কুম্ভং করতি ইয়া স, উপপদ তৎপুরুষ সমাস। তারপর 2 নম্বর, প্রতিদিনম পদের ব্যাসবাক্য ও সমাসের নাম হলো, এটা হবে এ নম্বর অপশনটাই, দিনম দিনম, অবলিক দিয়ে দিনে দিনে দেওয়া আছে, তার মানে দুটি ব্যাসবাক্যই সঠিক, এটা অব্যয়ীভাব সমাস। তারপর 3 নম্বর প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, রাজপুরুষ পদের ব্যাসবাক্য ও সমাসের নাম হলো, এটা হবে বি নম্বর অপশন, রাগ পুরুষ ষষ্ঠী তৎপুরুষ সমাস। তারপর 4 নম্বর, ভীষ্ম জননী পদের ব্যাসবাক্য ও সমাসের নাম হলো, এটা হবে বি নম্বর অপশনটা, ভীষ্মস্য জননী ষষ্ঠী তৎপুরুষ সমাস। তারপর 5 নম্বর, রামানুজ পদের ব্যাসবাক্য ও সমাসের নাম হলো, এটা হবে সি নম্বর অপশন, রামস্য অনুজ ষষ্ঠী তৎপুরুষ সমাস। তারপর 6 নম্বর, দৈত্যারী পদের ব্যাসবাক্য ও সমাসের নাম হলো, এটা হবে ডি নম্বর, দৈত্যস্য অথবা দৈত্যানাঙ্গরি ষষ্ঠী তৎপুরুষ সমাস। তারপর 7 নম্বর, উপকৃষ্ণম পদের ব্যাসবাক্য ও সমাসের নাম হলো, এটা হবে এ নম্বর অপশন, কৃষ্ণস্য সমীপম অব্যয়ীভাব সমাস। তারপর 8 নম্বর, সিংহ ভয়ম পদের ব্যাসবাক্য ও সমাসের নাম হলো, এটা হবে বি নম্বর, সিংহাদ ভয়ম পঞ্চমী তৎপুরুষ সমাস। এরপর 9 নম্বর, রাজপুত্র পদের ব্যাসবাক্য ও সমাসের নাম হলো, সি নম্বর, রাজ্ঞপুত্র ষষ্ঠী তৎপুরুষ সমাস। তারপর 10 নম্বর, যথাশক্তি পদের ব্যাসবাক্য ও সমাসের নাম হলো, এটা হবে এ নম্বর অপশনটাই, শক্তিম অনতিক্রম্য অব্যয়ীভাব সমাস। তারপর 11 নম্বর, প্রত্যহম পদের ব্যাসবাক্য ও সমাসের নাম হলো, এটা হবে এ নম্বর অপশনটাই, অহনি অহনি অব্যয়ীভাব সমাস। তারপর 12 নম্বর দেখো, নিন্দার্থক কুপদের সঙ্গে সুবন্ত উপপদের সমাসকে বলা হয়, এটা হবে সি নম্বর অপশন, কু তৎপুরুষ। তারপর 13 নম্বর, তৎপুরুষ সমাসে ড্যাশ পদের অর্থ প্রধান। আমরা জানি তৎপুরুষ সমাসে উত্তর পদের অর্থ প্রধান হয়, এই বি নম্বর অপশন। 14 নম্বর, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। দেখো এখানে বলা আছে কয় স্তম্ভে অভাব অর্থে অব্যয়ীভাব, সেটা হবে বি নম্বরটা, নির্জনম। তারপর সমৃদ্ধি অর্থে অব্যয়ীভাব, এটা হবে সি নম্বরটা, সুভারতম। তারপর যোগ্যতা অর্থে অব্যয়ীভাব, এটা হবে ডি নম্বর, অনুরূপম। তারপর সাদৃশ্য অর্থে অব্যয়ীভাব, এটা হবে এ নম্বরটা, সহরি। তাহলে এখানে এই যে বি নম্বর অপশনটাই কারেক্ট আছে, 1-এর বি, 2-এর সি, 3-এর ডি, 4-এর এ। তারপর 15 নম্বর প্রশ্ন দেখো কি বলা আছে, বিবৃতি 1 দ্বিতীয় তৎপুরুষ দুঃখাতীত, এটা ঠিক আছে। বিবৃতি 2 তৃতীয় তৎপুরুষ গর্ব শূন্য, এটাও ঠিক আছে। তারপর বিবৃতি 3 চতুর্থী তৎপুরুষ জলসিক্ত, এটা ভুল। তারপর বিবৃতি 4 ষষ্ঠী তৎপুরুষ দৈত্যারী, এটাও ঠিক আছে, শুধু 3 নম্বর অপশনটা ভুল। কোথায় বলা আছে, এই যে এ নম্বর অপশনটা, 1 সত্য, 2 সত্য, 3 মিথ্যা, 4 সত্য। তারপরে 16 নম্বর প্রশ্ন দেখো, নয় অব্যয়ের সঙ্গে ড্যাশ পদের তৎপুরুষ সমাসকে বলা হয় নাই তৎপুরুষ। এই শূন্যস্থানে হবে এই এ নম্বর অপশনটা, সুবন্ত। তারপর 17 নম্বর, অভাব অর্থে অব্যয়ীভাব সমাস নিষ্পন্ন পদটি হলো, এটা হবে এই যে ডি নম্বর, নির্জনম। তারপর 18 নম্বর, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি
নির্বাচন করো। দেখো কয় স্তম্ভে বলা আছে পুত্র হিতম, এটা হবে এই যে ডি নম্বর, চতুর্থী তৎপুরুষ। তারপর অসুখম, এটা হবে সি নম্বর, নয় তৎপুরুষ। তারপর কুম্ভকারো, এটা হবে এই যে উপপদ তৎপুরুষ, বি নম্বর। তারপর রামানুজ, এটা হবে এ নম্বর, ষষ্ঠী তৎপুরুষ। এখানে এ নম্বর অপশনটাই কারেক্ট হবে। 1-এর ডি, 2-এর সি, 3-এর বি, 4-এর এ। এরপর আমরা যাচ্ছি 19 নম্বর প্রশ্নে। দেখো 19 নম্বর প্রশ্ন, বিবৃতি 1 পশ্চাদর্থে অব্যয়ীভাব উপগৃহম, এটা কিন্তু ভুল। পশ্চাদর্থে অব্যয়ীভাব হলে এখানে উপ না হয়ে অনুগৃহম হতো। তারপর বিবৃতি 2 সামীপ্য অর্থে অব্যয়ীভাব উপকণ্ঠম, এটা ঠিক। তারপর বিবৃতি 3 বিপসা অর্থে অব্যয়ীভাব প্রতিগৃহম, এটাও ঠিক। তারপর বিবৃতি 4 সাদৃশ্য অর্থে অব্যয়ীভাব অনুবর্ণম, এটা ভুল। তাহলে এখানে 1 মিথ্যা এবং 4 মিথ্যা, 2, 3 সত্য। কোথায় বলা আছে? এই যে ডি নম্বর অপশনে দেখো, 1 মিথ্যা, 2 সত্য, 3 সত্য, 4 মিথ্যা। তারপর 20 নম্বর প্রশ্ন দেখো, দুর্ভিক্ষম পদের ব্যাসবাক্য ও সমাসের নাম হলো, এটা হবে এই যে ডি নম্বর অপশন, ভিক্ষায়া অভাব অব্যয়ীভাব সমাস। তারপর 21 নম্বর, ব্যাঘ্র ভয়ম পদের ব্যাসবাক্য ও সমাসের নাম হলো, এটা হবে বি নম্বর, ব্যাঘ্রাত ভয়ম পঞ্চমী তৎপুরুষ সমাস। তোমরা জানবে যে ভয়ার্থে কিন্তু পঞ্চমী বিভক্তি হয়, অর্থাৎ এখানে হয়েছে পঞ্চমী তৎপুরুষ সমাস। তারপর 22 নম্বর, উপবনম পদের ব্যাসবাক্য ও সমাসের নাম হলো, এটা হবে সি নম্বর অপশন, বনস্য সমীপম অব্যয়ীভাব সমাস। তারপর 23 নম্বর, অনুগঙ্গম পদের ব্যাসবাক্য ও সমাসের নাম হলো, এটা হবে এ নম্বর অপশন, গঙ্গায়া পশ্চাৎ অব্যয়ীভাব সমাস। তারপর 24 নম্বর প্রশ্ন দেখো, 24 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রদত্ত অনুচ্ছেদ পড়ে প্রশ্নটির উত্তর দাও। এই অনুচ্ছেদটা পড়ে এই নিচের প্রশ্নের উত্তর দিতে হবে। তো তোমরা এ ধরনের প্রশ্ন আসবে, রেডি থাকবে। সন্ধি ও সমাসের একটি পার্থক্য হলো, এই যে এখানে প্রশ্ন করা হয়েছে, এখানে 4টি অপশন দেওয়া আছে, তার মধ্যে এই যে বি নম্বর অপশনটা আমরা ঠিক দেখতে পাচ্ছি। সন্ধি ও সমাসের মধ্যে একটি পার্থক্য হলো, সন্ধি হলো ধ্বনিগত মিলন আর সমাস হলো অর্থগত মিলন। এটাই হলো সন্ধি ও সমাসের মধ্যে পার্থক্য। তারপর আমরা 25 নম্বরে এলাম, বিবৃতি এ। দেখো সমাসের ক্ষেত্রে পদবিধি বলতে 2 বা ততোধিক পদ সংক্রান্ত বিধিকেই বোঝায়, কারণ আর কতকগুলি দীর্ঘ পদ সমষ্টিকে এক পদে পরিণতকরণ করে বাক্যে প্রয়োগের মধ্যেই সমাসের সার্থকতা। এখানে কোনটা বিকল্প ঠিক হবে? এটা কিন্তু দুইটাই কিন্তু ঠিক আছে, এবং আরটা কিন্তু এই বিবৃতি এর সঠিক ব্যাখ্যা হবে। এই যে এ নাম্বার অপশনটাই ঠিক, এ ও আর উভয়ই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। তারপর 26 নম্বর দেখো, বৃক্ষ ছায়া পদের ব্যাসবাক্য ও সমাসের নাম হলো, এটা হবে এ নাম্বার অপশনটাই, বৃক্ষস্য ছায়া ষষ্ঠী তৎপুরুষ সমাস। তারপর 27 নম্বর, শরণাপন্ন পদের ব্যাসবাক্য ও সমাসের নাম হলো, এটা হবে সি নম্বর, শরণম আপন্ন দ্বিতীয় তৎপুরুষ সমাস। তারপর 28 নম্বর, শরণাগত পদের ব্যাসবাক্য ও সমাসের নাম হলো, এটা হবে বি নম্বর, শরণম আগত দ্বিতীয় তৎপুরুষ। তারপর 29 নম্বর, মেঘ মুক্ত পদের ব্যাসবাক্য ও সমাসের নাম হলো, এটা হবে বি নম্বর, মেঘাত মুক্ত পঞ্চমী তৎপুরুষ সমাস। এরপর 30 নম্বর প্রশ্ন দেখো, বৃক্ষ শাখা পদের ব্যাসবাক্য ও সমাসের নাম হলো, এটা হবে ডি নম্বর, বৃক্ষানাং শাখা ষষ্ঠী তৎপুরুষ সমাস। তারপর 31 নম্বর, প্রিয়ং বদা পদের ব্যাসবাক্য ও সমাসের নাম হলো, এটা হবে বি নম্বর, প্রিয়ং বদতি ইয়া সা উপপদ তৎপুরুষ সমাস। তারপর অনু শিবম পদের ব্যাসবাক্য ও সমাসের নাম হলো, এটা হবে সি নম্বর, শিবস্য পশ্চাৎ অব্যয়ীভাব সমাস। তারপর 33 নম্বর, চৌর ভয়ম পদের ব্যাসবাক্য ও সমাসের নাম হলো, এটা হবে ডি নম্বর, চৌরাত ভয়ম পঞ্চমী তৎপুরুষ সমাস। তারপর 34 নম্বর, অসুর পদের ব্যাসবাক্য ও সমাসের নাম হলো,
এটা হবে বি নম্বর। ন সুর, নয় তৎপুরুষ সমাস। তারপর ৩৫, অনুগিরম পদের ব্যাসবাক্য ও সমাসের নাম হলো, এটা হবে এ নম্বর অপশনটাই, গিরে পশ্চাৎ অব্যয়ীভাব সমাস। ৩৬ নম্বর, অগ্নিদগ্ধ পদের ব্যাসবাক্য ও সমাসের নাম হলো, এটাও হবে বি নম্বর অপশন, অগ্নিনা দগ্ধ তৃতীয় তৎপুরুষ সমাস। এরপর আমরা ৩৭ নম্বর কোশ্চেনে যাচ্ছি। দেখো ৩৭ নম্বর কোশ্চেন, জলদ পদের ব্যাসবাক্য ও সমাসের নাম হলো, এটা হবে এ নম্বর অপশনটাই, জলং দাদাতি ইয়া সা উপপদ তৎপুরুষ সমাস। তারপর ৩৮ নম্বর, বিদ্যাহীন পদের ব্যাসবাক্য ও সমাসের নাম হলো, এটা হবে এ নম্বর অপশনটা, বিদ্যয়াহীন তৃতীয় তৎপুরুষ সমাস। তারপর ৩৯ নম্বর, পঙ্কজম পদের ব্যাসবাক্য ও সমাসের নাম হলো, এটা হবে সি নম্বর অপশন। দেখো পঙ্কে জায়তে ইয়াত তৎ, অবলিক দিয়ে দেওয়া আছে পঙ্কে জায়তে ইতি, তার মানে দুইটা ব্যাসবাক্যই সঠিক, এজন্য অবলিক দিয়ে দেওয়া হয়েছে, এটা উপপদ তৎপুরুষ সমাস। তারপর ৪০ নম্বর দেখো, দুগ্ধজাত দুগ্ধজাত, এখানে কোন সমাস হয়েছে, এখানে অবশ্যই হবে এ নম্বর অপশন, পঞ্চমী তৎপুরুষ সমাস। তারপর ৪১, গৃহস্য সমীপম, এই ব্যাসবাক্যের সঠিক সমস্ত পদটি হবে, এটা হবে বি নম্বর অপশন, উপগৃহম। তারপর ৪২ নম্বর, সাধ্যম অনতিক্রম্য, এই ব্যাসবাক্যের উপযুক্ত সমস্ত পদটি হবে, এটা হবে এই সি নম্বর, যথা সাধ্যম। ৪৩ নম্বর, দানে বীর, এই ব্যাসবাক্যের উপযুক্ত সমস্ত পদটি হবে, এটা হবে এ নম্বর অপশনটা, দানবীর। তারপরে ৪৪ নম্বর, দেখো যথাবিধি পদের ব্যাসবাক্য ও সমাসের নাম হলো, এটা হবে সি নম্বর অপশন। দেখো বিধিম অনতিক্রম্য অব্যয়ীভাব সমাস। তারপর ৪৫ নম্বর, গৃহস্থ পদের ব্যাসবাক্য ও সমাসের নাম হলো, এটা হবে এ নম্বর অপশনটাই, গৃহে তিষ্ঠতি ইতি উপপদ তৎপুরুষ সমাস। তারপর ৪৬ নম্বর দেখো, মধুপ পদের ব্যাসবাক্য ও সমাসের নাম হলো, এটা হবে বি নম্বর অপশন, মধু পিবতি ইয়া স উপপদ তৎপুরুষ সমাস। তারপর ৪৭ নম্বর, কারিয় কুশল পদের ব্যাসবাক্য ও সমাসের নাম হলো, এটা হবে এ নম্বর অপশনটাই, কারিয়ে কুশল সপ্তমী তৎপুরুষ সমাস। তারপর ৪৮ নম্বর, অতি নিদ্রম পদের ব্যাসবাক্য ও সমাসের নাম হলো, এটা হবে সি নম্বর, নিদ্রা সম্প্রতি ন ইউজ্যতে অব্যয়ীভাব সমাস। তারপর ৪৯, দেখো তরুচ্ছায়ম পদের ব্যাসবাক্য ও সমাসের নাম হলো, দেখো প্রায় এগুলো একই রকম দেওয়া আছে, কিন্তু এই বি নম্বরটা ঠিক হবে। দেখো বানানটা কিন্তু আলাদা আছে, রয় দীর্ঘকের, এগুলো রয় হর্ষুকের দেওয়া আছে, এগুলো একটু মনে রাখবে। তরুণাং ছায়া ষষ্ঠী তৎপুরুষ সমাস, এটা হবে। তারপর ৫০ নম্বর দেখো, বৃহস্পতি পদের ব্যাসবাক্য ও সমাসের নাম হলো, এটা হবে বি নম্বর অপশন, বৃহতাং পতি ষষ্ঠী তৎপুরুষ সমাস। তারপর ৫১, উপগিরম পদের ব্যাসবাক্য ও সমাসের নাম হলো, এটা হবে সি নম্বর, গিরে সমীপম অব্যয়ীভাব সমাস। তারপর ৫২ নম্বর দেখো, কিং সখা পদের ব্যাসবাক্য ও সমাসের নাম হলো, এটা হবে এ নম্বর অপশনটাই, কুৎসিত সখা কুতৎপুরুষ সমাস। তারপর ৫৩ নম্বর দেখো, দেব পূজক পদের ব্যাসবাক্য ও সমাসের নাম হলো, এটা হবে বি নম্বর অপশন, দেবানাং অবলিক দেবস্ব পূজক, মানে বহু বচনও হয় এক বচনও হয়, অবলিক দিয়ে দেওয়া হয়েছে, ষষ্ঠী তৎপুরুষ সমাস। তারপর ৫৪ নম্বর দেখো, কবসনম পদের ব্যাসবাক্য ও সমাসের নাম হলো, এটা হবে সি নম্বর অপশন, ঈশাত উষ্ণম, এটা হবে কুতৎপুরুষ সমাস। তারপর ৫৫ নম্বর, উপকূলম পদের ব্যাসবাক্য ও সমাসের নাম হলো, এটা হবে বি নম্বর, কুলস্য সমীপম অব্যয়ীভাব সমাস। তারপর ৫৬ নম্বর দেখো, রাজসখ পদের ব্যাসবাক্য ও সমাসের নাম হলো, এটা হবে বি নম্বর অপশন, রাজ্ঞ সখা ষষ্ঠী তৎপুরুষ সমাস। তারপর ৫৭ নম্বর দেখো, অনুকূলম
পদের ব্যাসবাক্য ও সমাসের নাম হলো, এটা হবে সি নম্বর অপশন, কুলস্য যজ্ঞম, অব্যয়ীভাব সমাস। তারপর 58 নম্বর দেখো, যে সমাসে পূর্বপদের অর্থ প্রধান হয় তার নাম কি? এটা অবশ্যই এ নাম্বারটাই হবে, অব্যয়ীভাব সমাস। তারপরে 59, অব্যয়ীভাব সমাস নিষ্পন্ন পদ কোন লিঙ্গের হয়? এটা হবে বি নম্বর, ক্লীবলিঙ্গ। তারপর 60 নম্বর, পর্যন্ত অর্থে অব্যয়ীভাবের উদাহরণ কোনটি? সেটা হবে এই যে ডি নম্বর, আসমুদ্রম। তারপর 61, সমৃদ্ধি অর্থে অব্যয়ীভাবের উদাহরণ কোনটি? এটা হবে সি নম্বর অপশন, সুমদ্রম। তারপরে 62 নম্বর, সাকল্য অর্থে অব্যয়ীভাবের উদাহরণ কোনটি? এটা হবে ডি নম্বর, সতৃণম। তারপরে 63, ব্যাঘ্রেণ হত, ব্যাঘ্র হত, এটি কোন সমাস? এটা হবে বি নম্বর, তৃতীয় তৎপুরুষ। 64, বৃক্ষাৎ পতিত, বৃক্ষপতিত, এটি কোন সমাস? এটা হবে এই যে ডি নম্বর, পঞ্চমী তৎপুরুষ। এরপর আমরা 65 নম্বর প্রশ্নে যাচ্ছি। 65 নম্বর প্রশ্ন, মধ্যম অন্ন সমান সমান মধ্যাহ্ন, এটি কোন সমাস? এটি অবশ্যই হবে সি নম্বর, একদেশী তৎপুরুষ। 66, রণে নিপুণ সমান সমান রণ নিপুণ, এটি কোন সমাস? এটি হবে বি নম্বর, সপ্তমী তৎপুরুষ। তারপর 67, সাগ্গা দুগ্ধম, সাগো দুগ্ধম, এটি কোন সমাস? এটা হবে এ নম্বর, ষষ্ঠী তৎপুরুষ। তারপর দেখো 68 নম্বর, বিবৃতি এ অতি হিমম পদটিতে অব্যয়ীভাব সমাস হয়েছে, এটা সঠিক। কারণ আর অত্যয় অর্থে অতি অব্যয় পূর্বপদ হয়েছে, এটাও সঠিক। এবং এই আর হলো এর সঠিক ব্যাখ্যা, এই যে দেখো এ নম্বর অপশনে বলা আছে এ ও আর উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। তারপর 69 নম্বর দেখো, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। কয় স্তম্ভ ক্ষয় স্তম্ভ দেখো, 1 নম্বর, পূর্বম অন্ন, পূর্বান্ন, এটা হবে এই যে ডি নম্বর, একদেশী তৎপুরুষ। তারপর বলা আছে ন উচিত, অনুচিত, এটা হবে এই যে এ নম্বর, নয় তৎপুরুষ। তারপর প্রগত আচার্য, প্রাচার্য, এটা হবে বি নম্বর, প্রাদি তৎপুরুষ। তারপর 4 নম্বর, সত্যং বদতি ইয়াস, সত্যবাদী, এটা হবে সি নম্বর, উপপদ তৎপুরুষ। তাহলে এখানে এই যে দেখো এই ডি নম্বর অপশনটাই কারেক্ট হবে, 1-এর ডি, 2-এর এ, 3-এর বি, 4-এর সি। তারপর 70 নম্বর প্রশ্ন, জনানাং অভাব, এই ব্যাসবাক্যের সঠিক সমস্ত পদটি হবে, এটা হবে ডি নম্বর, নির্জনম। 71 নম্বর, দানস্য যজ্ঞম, এই ব্যাসবাক্যের উপযুক্ত সমস্ত পদটি হবে, এটা হবে এই যে ডি নম্বর, অনুদানম। তারপর 72 নম্বর, কুৎসিত জন, এই ব্যাসবাক্যের উপযুক্ত সমস্ত পদটি হবে এই বি নম্বর, কুজন। 73 নম্বর, রূপস্য যজ্ঞম সমান সমান, এখানে কি হবে সমস্ত পদটি? এটা হবে এই যে বি নম্বর, অনুরূপম। বানানটা করে দেখতে হবে কিন্তু, প্রথমটা হ্রস্বকার পরেরটা দীর্ঘকার, এগুলো কিন্তু কাছাকাছি দেওয়া আছে। তারপর 74 নম্বর দেখো, পাণিনির মতে সমাস কয় প্রকার? এটা হবে এ নম্বর, 4 প্রকার। তারপর 75 নম্বর দেখো, সঠিক রেখাচিত্রটি নির্বাচন করো। দেখো এখানে 1 নম্বরে দ্বিতীয় তৎপুরুষ দেওয়া আছে, তার উদাহরণ দেওয়া আছে। তারপরে তৃতীয় তৎপুরুষের উদাহরণ দেওয়া আছে, ষষ্ঠী তৎপুরুষের উদাহরণ দেওয়া আছে, 4 নম্বরে সপ্তমী তৎপুরুষের উদাহরণ দেওয়া আছে। তো এই যে উদাহরণগুলোর মধ্যে কোনগুলো আমরা সঠিক দেখতে পাচ্ছি? আমরা কিন্তু এই 4 নম্বর অপশনটা সঠিক দেখতে পাচ্ছি, সপ্তমী তৎপুরুষের উদাহরণ, প্রেমধূর্ত বচনপটু, এই উদাহরণ দুটো সঠিক আছে। তাহলে আমাদের এই ডি নাম্বার, এই 4, এটাই কারেক্ট করব। তো বন্ধুরা, আজকে তোমাদের সমাসের উপর যে সাজেশন রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রায় দেওয়া ছিল তা সম্পূর্ণ এখানে হয়ে গেল। তোমরা যদি কোথাও না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।